হাই এভরিওয়ান, আমি তনু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি। বাড়ির বউদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্নাবান্না। এটা কিন্তু আমাদের নিত্যই করতে হয়। তাই চলো আজকে তোমাদের রান্নার রেসিপিও শেয়ার করবো আর কিছু কথাও বলবো। আমি কিন্তু আজকে রান্না করব পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাই পেঁপে আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছকেও কেটে ধুয়ে নিয়েছি, ওতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি কড়াটা বসিয়ে গ্যাসে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব লাল লাল করে। আর ওই তেলে আমি 5 ফোড়ন তেজপাতা দিয়ে পেঁপে আলুকে তুলে দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব। আর তার মাঝেই দেখো আমার বাবা কত কি দুষ্টুমি করছে। ও কিন্তু অনেক দুষ্টুমি করে, খুব জেদ করে, যেটা জেদ করে ওকে একটু দিতেই হবে, না হলে ও খুব বায়না করে, এমনকি রেগে উল্টেও পড়ে। আর আমি এক সাধারণ পরিবারের বউ, তাই কখনো আমাকে উনুনে রান্না করতে হয়, কখনো গ্যাসে রান্না করতে হয়। যখন আমি উনুনে রান্না করি তখন কিন্তু ওকে ওর ঠাম্মি সামলায়, আর যখন আমি গ্যাসে রান্না করি তখন আমাকে আমার পাপাকে নিয়েই রান্না করতে হয়। আর ওসব দুষ্টুমিও আমাকে সহ্য করতে হয় এবং খুব লক্ষ্য নজরে ওকে রাখতে হয়, নাহলে কখন কি বিপদ ঘটিয়ে ফেলবে তার কোনো ঠিকই নেই। আশা করছি সেটা তোমরা জানো সবাই। চলো পেঁপে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু ওকে গ্রেট করা আদাও দিয়ে একটু আরও ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু আমি জল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে নেড়ে নেব, যাতে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু একটু ঘেঁটে নেব, তারপর একটা পাত্রে ঢেলে নেব। তারপর কিন্তু আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর কিন্তু আমি ওই তরকারিটাকে ছুঁকে দেবো ভালোভাবে, তাতে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এটা কিন্তু খুবই হালকা পাতলা রেসিপি এবং খুব টেস্টিও লাগে। তোমরাও চাইলে কিন্তু এভাবে একবার বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে এবং খুবই হালকা পাতলা এবং হেলথের পক্ষেও এটা খুবই ভালো। তোমরা চাইলে এভাবে করতে পারো। আমি কিন্তু লাস্টে খেয়ে দেখেছি, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও চাইলে একবার করতে পারো। টাটা সবাইকে।